আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগর মজিলপুরের সাংস্কৃতিক ইতিহাসের উজ্জ্বলতম ব্যক্তিত্ব সুভাষ বসুর ৯৫তম জন্মদিবস এবং তাঁর সৃষ্টি এসোনার ৫৭ বছর উদযাপন উপলক্ষে এসোনার পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার জয়নগরের বসুধামে সাংবাদিকদের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে সেই কর্মসূচি এবং শ্রদ্ধেয় সুভাষ বসুর পাণ্ডুলিপি নিয়ে পর্যালোচনা করেন তাঁর সুযোগ্য পুত্র অর্থাৎ এসোনার কর্ণধার কিশলয় বসু। নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর এসোনা দলের ৫৭ বছর উদযাপন হতে চলেছে। শনিবার সন্ধ্যায় বসুধামে সাংবাদিকদের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে একথা জানালেন এসোনার কর্ণধার কিশলয় বসু। তিনি জানান, আগামী ১২ থেকে ২১ জুলাই ২০২৪ ৮টি জেলার ২৮টি নাটক ও ২৮টি নাচ গান আবৃত্তি নিয়ে নাট্য উৎসবের মাধ্যমে পালন করা হবে এসোনার প্রতিষ্ঠাতার ৯৫তম জন্মদিন। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হল্টার পরিষেবা চালু করলাম। আগামী ১ জুলাই ২০২৪ সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে শিবনাথ শাস্ত্রী সদনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাটকে আলো ও মেকআপের ব্যবহার নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলাপচারিতায় থাকছেন সুব্রত সরকার ও বিধাত্রী দেব সরকার। ওই দিন সন্ধ্যায় সুভাষ বসুর বাসভবনে স্মৃতিচারণ অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার বসুধামে সাংবাদিক বন্ধুদের নিয়ে সুভাষ বসুর পাণ্ডুলিপি, বিখ্যাত মানুষজনের সাথে পত্রালাপ, বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ের গল্প থেকে বেতার নাট্যরূপের মূল পাণ্ডুলিপি, যেখানে স্বয়ং সত্যজিৎ রায়ের নিজ হাতে সংশোধন, বাহুবা দেওয়া সবই আছে, সেগুলি একটার পর একটা সাংবাদিকদের সামনে তুলে ধরেন এসোনার কর্ণধার তথা সুভাষ বসুর সুযোগ্য পুত্র কিশলয় বসু। আজকে ৮ই জুন শনিবার সন্ধ্যাবেলায় আমাদের দীর্ঘদিনের পথ চলায় যেসব সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে ছিলেন থাকেন তাদের আমি একটু নিমন্ত্রণ করেছিলাম বসুধামে। তার কারণ সুভাষ বসু নাট্যজগতে একটি নাম, এটা অনেকেই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এসোনা কাজ করে যাচ্ছে বলা যেতে পারে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এটাও হয়তো অনেকের জানা। কিন্তু আমার মনে হয়েছিল যে গল্পগুলো আমরা বলে থাকি যে এত প্রাইজ পাই, এত এগিয়ে আছে, সুভাষ বসুর এত লেখা, তার লেখাতে সত্যজিৎ রায় করেছেন, এডিট করছেন, এগুলো লোকশ্রুতি হয়ে গেছে, অনেকে জানেন, কেউ শুনে হয়তো বাহ বলেন, কেউ হয়তো বলেন সত্যি। এই সবটার মিলিয়ে আমাদের মনে হয়েছিল যে আমাদের উত্তর দেওয়ার সময় এসেছে। কারণ যে দলটা ছেধীর নাট্যচর্চা করে চলেছে ৫৭ বছর দক্ষিণ চব্বিশ পরগনায়, অনেক দল আছে এর থেকেও বেশি বছর, কিন্তু হয়তো মাঝখানে কোনো কারণে সেটা হয়তো কিছুটা ছেদ পড়ে গেছে, তাদের করতে পারেনি, আবার করেছে। সেক্ষেত্রে এসোনা একটু আলাদা।
সেটা 57 বছরেই ছেদিন নাট্যচর্চা করে চলেছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। সুভাষ বসুর সৃষ্টি, যেমন একটা সৃষ্টি তার প্রথম জীবনেই রূপ অরূপ, ঠিক সেরকম পাশাপাশিভাবে এই সোনা কাজ করে চলেছে। এই কাজের মধ্যে দিয়ে যখন সাংবাদিক বন্ধুরা আমাদের বাড়িতে এলেন আজকের সন্ধ্যাবেলায়, আমি তাদের দেখিয়েছি সেই ডকুমেন্টসগুলো, কারণ একটা বিশাল পথ পরিক্রমা করেছি। আজকে রেশন সম্পর্কে লোকে বলে হ্যাঁ ওরা পারবে না কেন, ওরা প্রচুর কাজ করে, প্রচুর যায়, ওদের প্রচুর টাকা পয়সা। এটা শুনলে আমাদের ভালো লাগে, কারণ নাট্যদলে টাকা পয়সা আছে খুব বিশ্বাসযোগ্যতার জায়গা নয়। হ্যাঁ, টাকা পয়সা আমরা পাই মানুষের ভালোবাসায়। এই ভালোবাসাটা অর্জন করতে কিন্তু এই বছরটা পেরিয়ে আসতে হয়েছে, এবং খুব ধৈর্যশীলভাবে। বাজে কথা শুনেছি, খারাপ কথা শুনেছি, অনেক সময় কষ্ট হয়েছে, অনেক সময় আনন্দে উদ্বেল হয়ে গেছি, কিন্তু ভালো লেগেছে। সেইটাকেই রসদ করে আমরা আজকের এইখানে পৌঁছেছি। তাই এই স্বীকারোক্তি আমাদের, তাই বন্ধুদের ডেকেছি, তারা তাদের সামনে আমরা কিছু আমাদের ডকুমেন্ট, যেমন এইটা ধরুন, এটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে সত্যজিৎ রায় লিখছেন। একটা গভীর সম্পর্ক না থাকলে লালিমা বসু কেউই তেমন কিছু নয়, সুভাষ বসু তেমন নয়, কিন্তু সুভাষ বসুর লেখা সত্যজিৎ রায়ের গল্প থেকে তার নাট্যরূপ তাকে মুগ্ধ করেছিল বলেই সেই সম্পর্কটা তিনি বজায় রেখে তারপর তার মারা যাওয়ার পর তবেই এই রকম চিঠি কেউ লেখে কাউকে। এটা আমাদের কাছে মনে হয়েছে রসদ, একটা এগিয়ে চলার এটা একটা গতি। অন্যান্য জায়গায় যাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরুন এরকম রিভিউ বেরোচ্ছে আমাদের, এটাও রিভিউ বেরোচ্ছে আমাদের, এটাও রিভিউ, সমস্ত নানান কাগজে রিভিউ বেরোচ্ছে। আবার আমি ফিরে যাচ্ছি, এই দেখুন এটা তখনকার দিনে টেলিগ্রাম ছিল, ভানু বন্দ্যোপাধ্যায়ের শেষ দিককার সমস্ত কৌতুক নবরামায়ণ, কর্তামানব গিন্নি বাবা লিখতেন, তাকে দ্রুত আসতে বলছে রেডিওতে, রেকর্ডিং হবে তারই জন্যে, তার চিঠি, তার তখনকার দিনে টেলিগ্রাম, এটাও আমরা কিন্তু ডকুমেন্টটা রেখেছি। এগুলো আমাদের পথ চলার ক্ষেত্রে খুবই ইন্সপায়ার্ড করে এগুলো। এটা ভানু বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি লিখছেন যে কবে এর পরের রেকর্ডটা কবে হবে কি না, সেই নিয়েই তাদের কথাবার্তা এবং সবকিছু। আবার এটা এসো না, এগুলো সুখবর কাগজে বেরিয়েছে, এটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। আবার চলে যাচ্ছি, এটা তরুণ কুমার, মহানায়ক উত্তম কুমারের ভাই, তিনি বাবাকে লিখছেন যে নতুন নাটক তার লেখা নাটক করবেন বলে, এবং সেইটাও স্ক্রিপ্ট দিতে বলছেন, কারণ এখনকার দিনে তো সকলে ওই কমেডি নাটক লেখা কিন্তু খুব কঠিন সিরিয়াস নাটকের থেকে। আমরা এইগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো তো বিরল দৃষ্টান্ত একেবারে, সেই জন্যই রেখেছি। আবারও এটা আবার আমাদের রিভিউ কাগজে, এটাও কাগজে, এসো না 3 দিনের নাট্যোৎসব। এই চিঠিটা চিত্তরঞ্জন সেনগুপ্ত, তিনি খুব বড় মাপের অফিসার ছিলেন, পড়াশোনায় খুব ভালো মানুষ ছিলেন, অধ্যাপক ছিলেন, আবার রেডিও নাটক লিখতেন। যারা রেডিও নাটক তখন বেতার নাটক শুনতেন রেগুলার, তারা চিত্তরঞ্জন সেনগুপ্ত নামটা খুবই চেনা। এখানে অনেকগুলো পোস্ট কার্ড রয়েছে। এখানে অরুণ ধর, তখন বাণিজ্যিক যে নাটক বেতার ছিল বিবিধ ভারতী, তাতে ওনার অনেক হতো। এটা সন্তু বসু, খুব নাম করা মানুষ তখনকার দিনের। এটা বিধায়ক ভট্টাচার্য, নাট্য জগতের প্রথম দিকে যে একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক, উনি বিশ্বরূপায় এসে মিছিল নাটকের সম্পর্কে ক্যান্টিন বয়ের আলোচনা করছিল। উনি তখন বলেছিলেন, একটা লেখায় আছেন, বলছে যে কে এমন বোকা যে এখনকার দিনে হাসির নাটক লেখে, বলে দেখে তারপরে তার সম্পর্কে বলেছিলেন। এটা আজকালে বেরোনো, এটাও আমরা একটা কাজ করেছিলাম। এটা টেলিগ্রাফের সমালোচনা বেরিয়েছিল। এটাও আমাদের সম্পর্কে। আবার স্থানীয়ভাবে জয়নগর থানা প্রত্যয় যে কাজকর্ম করতো তাদের সঙ্গে আমরা জড়িত, তারা আমাদের বলেছে ভালো ভালো কাজ করি আমরা, এগুলো আমাদের ভালো লাগার জিনিস। এটা সুখবরে প্রকাশ পেয়েছে আমাদের নাট্যোৎসবের, এটাও সুখবরে। এটা মিউনিসিপ্যালিটির বিভিন্ন যে প্রজেক্ট আছে সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল, আমাদের বললে সেই সংক্রান্ত নাটক
পথনাটক সবই আমরা করেছি। এটা এর আগেই হয়তো আপনারা দেখেছেন যে অর্ধ শতক ধরে চর্চা করে চলেছে এসোনা জয়নগর। এখানে প্রচুর মানুষজন এসেছিলেন ওই উৎসবটায়, তার ডকুমেন্টগুলো আমরা রেখেছি। এটা বিনোদিনী নাট্যোৎসব, বিনোদিনী অ্যাওয়ার্ড যেবারে আমরা পেয়েছি সেইবারের ওই প্রোগ্রামের প্রথম পাতাটা এটা বর্তমানে প্রকাশ পেয়েছিল, আমরা রেখে দিয়েছি। এটা আমাদের আয়োজনে গঙ্গা যমুনা নাট্যোৎসব ইতিমধ্যেই জয়নগরে বেশ প্রচার লাভ করেছে ভালোই। তা সেটা আমরা অনেক বছর করেছি। গত বছরটা হয়নি, মানে গত বছর না, এই বছরের জানুয়ারিতে, এটা আগামী বছর আশা করছি হবে, সেরকম কথা চলছে। আবার গঙ্গা যমুনা হবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইবারে দেখাচ্ছি সত্যজিৎ রায়ের লেখা গল্প থেকে বাবার নাট্যরূপ। সেখানে সত্যজিৎ রায়কে বাবা চিঠি লিখছেন, সেখানে একটি পোর্শনে ওনার মার্ক হচ্ছে গুড লেখা ওনার গল্প নিয়ে। এটা বেতার নাটক বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। এই হচ্ছে সত্যজিৎ রায়ের নিজের হাতে কারেকশন করা সিট। এটা আমাদের কাছে এখন অত্যন্ত দুর্মূল্য জিনিস। আরো এক পৃষ্ঠা নয়, এখানেও 2 পৃষ্ঠা, এখানেও কাজ আছে। এই যে এই পাতায় ও পাতায়, তারপরে এটা ব্রডকাস্ট হয়ে গেছে। আমাদের ইচ্ছা আছে আগামী দিনে এটা যদি মঞ্চ নাটকে নিয়ে আসতে পারি, কারণ বেতার নাটক থেকে মঞ্চ নাটকে আনতে গেলে কিছু সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, সেগুলো দেখি আমরা চেষ্টা করব। আর সর্বোপরি আজকের যারা এসেছিলেন সকলকেই আমাদের এবং আমার পক্ষ থেকে তো বটেই, অবশ্যই করে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতদিন শুনেছিলেন, আমরা দেখাতে পারলুম কিছুটা। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।